আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে বিগত দিনেও দেশ স্বাধীন হওয়ার পর এবং স্বাধীনতার পূর্ব সময়কালীনও আমরা কিছুটা আলহামদুলিল্লাহ সভা সমিতিতে অংশগ্রহণের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন। প্রত্যেকটা যুগেই হযরত উলামায়ে কেরাম মানুষকে ভুল পথ থেকে কোরআন ও হাদিসের দিকে ডাকার জন্য সর্বকালেই আল্লাহ তাআলা একটা জমাত তৈরি করছিলেন, যে জমাতের মাধ্যমে সহজ সুন্দরভাবে এবং সঠিক কথা কোরআন ও হাদিসের কথা শোনাইয়া মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেছেন। শয়তানের দেখানো রাস্তার থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করেছেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহে, শুধু বৃহত্তর ময়মনসিংহেই নয়, সারা দেশের উলামায়ে কেরাম আমরা একজন অত্যন্ত বুজুর্গ আলেমে দ্বীন এবং উলামায়ে কেরাম সহ সাধারণ জনগণেরও অনেক মহব্বতের ব্যক্তিত্ব ছিলেন, আশেক ছিলেন, যিনি কিছুদিন আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। হযরতুল আল্লাম জনাব আব্দুর রহমান জামি সাহেব নব্বরাল্লাহু মারকাদা। তিনার জন্মস্থান সুষম দুর্গাপুরে ছিল এবং কর্মস্থল আজীবন তিনি ছিলেন কিশোরগঞ্জে। উনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন এবং মানুষকে অনেক সুন্দর সুন্দর উপমা দিয়া খারাপ থেকে মানুষকে বিরত রেখেছেন, ভালো দিকটা উনি উপস্থাপন করেছেন। ওনার ওয়াজের মাধ্যমে আমি একাধিকবার বিভিন্ন মাহফিলে শ্রবণ করেছিলাম। উনি বলছিলেন যে এক দেশে ছিল একজন কাফন চোরা। মানুষ জানাজার পরে দাফন করিয়া বাড়িতে যাইতে পারছে না, সে যে কোনো কৌশলে তার কাফনের কাপড়টা চুরি করে সে নিয়ে যাইত। অনেকে তার পরিচয় জানতো, কিন্তু লোক ছিল প্রভাবশালী, যার কারণে তাকে প্রতিবাদ করা, প্রকাশ্যে নিষেধ করা এমন কোনো শক্তি সাহস ছিল না। কিন্তু সকলেই এই দুঃখ বেদনা আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, মাবুদ এই কাফন চোরারে তুমি দুনিয়ার থেকে উঠায় নিয়ে যাও। প্রকান্তকে দেখা গেল কিছুদিন পরে যাকে তারা জানতো যে সেই কাফন চুরি করে, সেই কাফন চোর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাফন চোরের মৌতের পরে বেশ কয়েকটা দিন ভালোই ছিল, কোনো কাফন চুরির সংবাদ পাওয়া যায় নাই। কিন্তু অল্প দিন যাইতে না যাইতে হঠাৎ আরেকটা সংবাদ আসলো, এখন একদল বাইর হইছে, সে দাফন করার পরে কাফনের কাপড় তো চুরি করে নিয়েই যায়। যে ব্যক্তি মারা গেল এই মুর্দার পিছনের রাস্তাতে একটা বাঁশও ঢোকায় হয়ে যায়। কি অবাক করা কাণ্ড! আগে কাফন চোরার জন্য এত দোয়া করছে, আল্লাহ আরে তুমি দুনিয়ার থেকে ওটাই নিয়ে যাও, সে মারা গেছে, এখন কাফনের কাপড় তো নেই, আবার পিছনের রাস্তাতে একটা বাঁশ ঢুকায় হয়ে যায়। এখন মানুষে বলা বলি করে, হায় রে আগেরটাই তো ভালো আছে, আগেরটাই তো ভালো আছে। বেরাদারান ইসলাম, জুলাই আন্দোলনে এবং এই আগস্টের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটা কিন্তু কলেজ, ভার্সিটি, মেডিকেল কলেজ, এগ্রিভার্সিটি এবং কওমি মাদ্রাসা অনেক ছাত্রর জীবন বাজি রেখে তারা যে ভূমিকা অবতরণ হয়েছিল, যে ভূমিকা তারা রেখেছিল, শত শত নিষ্পাপ যুবক তারা এখানে শাহাদত বরণ করেছে। এবং যিনি আজকে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশেও ছিলেন না, কিন্তু দলমত নির্বিশেষে ছাত্রদের প্রস্তাব যখন এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে হবে, নির্দ্বিধায় সকলে বলছিল ইউনূস স্যার, ইউনূস স্যার, ইউনূস স্যার। ডক্টর ইউনূস সাহেব উনি ক্ষমতায় আসলেন, ক্ষমতার শুরুতে বিভিন্ন জায়গায় সফর করলেন, তখনও কিন্তু মানুষের বড় একটা আশার আলো উপলব্ধি করতে পারছে সারা দেশে, সারা পৃথিবীতে ওনার যে পরিচিতি, ইচ্ছা করলে দেশের জন্য অল্প সময়ে অনেক কিছু করতে পারবেন। কিন্তু অল্প কিছুদিন যাইতে না যাইতেই সরকারের পক্ষ থেকে নারী নীতিমালা সহ, পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া সহ, সমকামিতার এই অভিশপ্ত একটা বিষয় নিয়েও যে ধরনের ভূমিকা এই অন্তর্বর্তীকালীন সরকারে দেখাইতেছে, এর ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ খুবই ভয়াবহ। আমার বারবার স্মরণ হয় হেফাজতে ইসলামের মিটিংয়ে দেশের অন্যতম একজন সাংবাদিক, দেশপ্রেমিক এবং পাক্কা ইমানদার আমার দেশ পত্রিকার সম্পাদক, মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে আমরা যে কোনো একটা ইস্যু নিয়ে আন্দোলন করে বাকি কি হইতেছে না হইতেছে সেখান থেকে তো আমরা পিছনে যাই, তাহলে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে, সকলে হুঁশিয়ার থাকবেন। আমিও মঞ্চে ছিলাম। প্রিয় দেশবাসী, তৌহিদি জনতা এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে হযরত উলামায়ে কেরাম, অনেকেই রাজনৈতিক মাঠে নেমে নিজ নিজ এলাকায় মানুষের কাছে কুশল বিনিময় সহ আমার যেন সামনের নির্বাচনে আমি বিজয়ী হইতে পারি এমন এক কঠিন মুহূর্তে আজকের সংবাদ, জাতিসংঘের সেই বিশেষ মিশন বাংলাদেশে তারা পদার্পণ করতেছে। যে জাতিসংঘের মিশন সম্পর্কে হযরত উলামায়ে কেরাম বারবার যে আশঙ্কা বোধ করছেন এবং তাদেরকে নিষেধ করছেন, কিন্তু প্রকাশ্যে যে কোনো পরামর্শে হযরত উলামায়ে কেরামকে অন্যান্য রাজনৈতিক দলের মতো যদিও তাদেরকে দাওয়াত দিয়া আপনার ওনার কার্যালয়ে নেওয়া হয়, পরামর্শ করেন, কিন্তু আসল কাজে তো বিন্দুমাত্র হযরত উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার কথা উনি মানতেছেন না। যদি পরিস্থিতি এই হয়, তাহলে আমি ক্ষুদ্র জ্ঞানে এতটুক মনে করি যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস নমরুদেরও আছে, ইতিহাস ফেরাউনেরও রয়েছে দুনিয়ার বুকে, ইতিহাস সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাসও রয়েছে, আবু জেহেলের ইতিহাস রয়েছে। কাজেই ক্ষমতায় যাওয়া যে উদ্দেশ্যে সংস্কারের নামে আজকে ওনার উপদেষ্টার, অনেক উপদেষ্টার মুখ থেকে এমন কিছু শোনা যায়, উনি কি মুসলিম না অমুসলিম, উনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন না, সেটাই কিন্তু সন্দেহের কারণ হয়ে যাচ্ছে। হযরত উলামায়ে কেরামকে নিয়ে, মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এমনভাবে কটূক্তি করা যে কোনো মুসলিম পরিবারের, ভদ্র তো দূরের কথা, কোনো মুসলিম পরিবারের সন্তানের মুখ থেকে এমন কথা আসবে, এটা কোনো দিন এই দেশের তৌহিদি জনতা চিন্তাও করে নাই। সুতরাং বিনীত অনুরোধ, যদি এই হয়, মানুষের মুখ থেকে যদি এই কথাটাই বের হয়ে যায়, আগেরটাই তো ভালো ছিল, তাহলে এত এত নিষ্পাপ ছাত্রদের শাহাদতের রক্ত এবং এত পরিশ্রম সম্পূর্ণ বিফলে যাবে। এত আশা আকাঙ্ক্ষার পাত্র বিদেশ থেকে আপনাকে দাবি করে, বিদেশ থেকে আবেদন করে এদেশের সরকার প্রদান করা হয়েছে, আপনার দ্বারা এই আমানতের খেয়ানত হবে,
এটা কেউ কোনোদিন ভাবে নাই। উদারত আহ্বান, অবশ্যই অবশ্যই এই ইসলাম বহির্ভূত কোরআন হাদিসের সাংঘর্ষিক এমন কোনো কাজ বাংলাদেশে এই তৌহিদি জনতার সামনে কেউ কামিয়াব হইতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। হয়তো নির্বাচনের জানালায় হজরত উলামায়ে কেরাম কিছু অন্যদিকে তারা সময় দিতেছেন বিধায় এতটুক সুযোগ পেয়েছেন, দেশে কোনো বিশৃঙ্খলা না হয়, দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো হুমকির সম্মুখীন না হয়। সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট চৌকান্না থাকতে হবে, কোরআন বহির্ভূত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। তৌহিদি জনতার মনে আঘাত লাগবে এমন কাজ করা যাবে না। যদি করা হয় ভবিষ্যতে হাজারো পস্তাইলেও কোনো লাভ হবে না। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা দেয় না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।